আসসালামু আলাইকুম। আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ কামাল হোসেন। আজকে দেখাবো ভিডিওতে নারকেলের ইঁদুর এবং কাঠবিড়ালি তাড়াতে অভিনীত একটি কৌশল পদ্ধতি। এর মাধ্যমে আপনি নারকেল গাছের যে ইঁদুর এবং কাঠবিড়ালির যে আপনার ডাবটা ফুটো করে নষ্ট করে ফেলে বা গর্ত করে নষ্ট করে পানি খেয়ে ফেলে সেটা সমাধান আসবে। তার আগে আমরা যেখানে না এটা দমন করার জন্য আমাদের নারকেল গাছের আশেপাশে কোনো গাছ বা কোনো ডালপালা নারকেল গাছের সাথে স্পর্শ থাকতে পারবে না। এটা খেয়াল রাখতে হবে যে নারকেল গাছটা যেন বরাবর সোজা এমনি অন্য কোনো গাছের সাথে সংযুক্ত না থাকে, যার মাধ্যমে অন্য গাছ থেকে এই নারকেল গাছে আপনার ইঁদুর বা কাঠবিড়ালি না আসতে পারে। এর জন্য আমরা আগে ডালপালা কেটে নেব। এরপর নারকেল গাছের মাঝ বরাবর বা আপনি যদি বলেন 5-6 ফুট উপরে আপনি টিন অথবা ধাতব তৈরি কোনো বস্তু বা আপনি টায়ার পেঁচিয়ে আপনি এটি রক্ষা করতে পারেন। এটির মাধ্যমে আপনি ওই যখন টিনের বেড়া দেবেন বা ধাতব পদার্থের দেবেন, টিনটা পেঁচিয়ে দেবেন, তখন ইঁদুর সহজে উঠতে পারবে না। যখন উঠতে পারবে তখন সে পা দিয়া খামচিয়ে উঠতে পারবে না, এর জন্য পিছলে পাবে। এরপর দেখেন এই যে টায়ারটা আমি বেঁধেছি, এই টায়ারটা পেঁচিয়ে দিতে হবে ভালো মতন, সাপের মতন পেঁচিয়ে দিলে তাহলে যখন ইঁদুর উঠবে তখন খুব ভয় পাবে যে এখানে সাপ আছে। সাপের ভয়, সাপের প্রধান শত্রু হচ্ছে যে ইঁদুরের প্রধান শত্রু হচ্ছে যে সাপ। সাপকে ভয় করে বিদায় ইঁদুর গাছে উঠবে না। এর জন্য ভালোভাবে ওইটা আমরা গাছের সাথে পেঁচিয়ে দেবো। একটু ঘন ঘন দিলে ভালো হবে, একবারও ঘন না। এই যে আমি দেখাইছি যে ছবিটা, এই ছবিটির মতন দিলে ভালো, এক মুঠো পর যদি পরে তাহলেই বুঝবে। এছাড়াও যে ধাতব পদার্থটা আছে ওইটা যদি প্লেন হয়, মানে সমান থাকে, সমান টিন, এর মাধ্যমে আপনি এটি দিতে পারেন। আরেকটি আছে যে আমাদের যখন টাকায় হবে না বা খরচ বাঁচানোর জন্য আমাদের যে বাড়ির আশেপাশে যে টিন আছে ওই টিন পেঁচিয়ে দিলেও আপনি ইঁদুর দমন করতে পারবেন। এর মাধ্যমে হবে কি, ইঁদুর সহজে গাছে উঠতে পারবে না, অন্য গাছ থেকে করতে পারবে না। মনে রাখতে হবে যে প্রথমে যখন আমি এটা ব্যবহার করব সেটা যেন আমার পুরানো গাছের পাতা লতা পাতা যেন কেটে ফেলে, বন জঙ্গল নষ্ট করে ইঁদুর যেন গাছে না থাকে, তারপর এই জিনিসটা ব্যবহার করতে হবে। ধন্যবাদ। আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।